আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব মাছের ডিম ভাজি আর মাছ রান্না। সাথে টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে কেটে নিয়েছি। এখানে আছে মাছের ডিম, মশলা, সমস্ত জিনিস। প্রথমে আমি মাছের ডিম ভাজিটা আগে করব। এভাবে আলু দিয়ে মাছের ডিম বোনা কিন্তু অনেক মজার, অনেক সুস্বাদু হয়। আসলে মাছের কোনো রেসিপি না, এটা আসলে বাসায় যেভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এই আগুদি মাছিন বহুত সুন্দর করে পরিষ্কার করে লইলাম। এই মাছ ধোয়ালে হয়তো কাহিনী জানো না গাই সকল। এ বেডা আরে গিয়ে এই মাছ ধোয়ালে গাইল দিতে দিতে এখন তো আই সিটেন গেমে আতুন তো আডুল্লে মাছ আই রাঁধিত না পারি। এখন আই মাইসিং গসতে 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 একদম সাদা বানায় ফেলাম পরে। এখন আরে গেল দে এই তার যদি মাছ টাছ নডলে ইল্লে রাঁধি ফেলে এই আফাই দে মাছি না ইল্লে মাছি না আর রাঁধি না পারি বাজি। মশলাটা কষাবো ভালো করে। মশলা কষাতে কষাতে আপনাদের সাথে কিছুক্ষণ গল্পও করব। এই রান্নার কড়াইটা আমার খালাতো বোনের দেওয়া। আমরা যখন প্রথম ঢাকা এসেছি এরকম অনেক হাঁড়ি পাতিল একগোর পুরো জিনিসপত্র আমাদের দিয়েছে তারা। আমার অনেক কাজিন আছে, তার মধ্যে ওয়াসিফা, ইফতি, ঈশা, এই তিনজনের সাথে লাইফের সেরা সময়টা কাটিয়েছি। যাই হোক, কাজিনের কথা বলছিলাম, আসলে আমাদের ভিতর বন্ডিংটা ছিল অনেক বেশি সুন্দর। আমরা এক প্লেটে খাওয়া দাওয়া করতাম, সব কিছু শেয়ার করতাম, সব কিছু একসাথে। আমার থেকে বয়সে অনেক ছোট হয়ে আমরা ছিলাম একদম ক্লোজ বান্ধবীর মতো। কাজিন বলতে সবাইকে ভালোবাসি, কিন্তু এই তিনজনকে আমার আলাদাভাবে মায়া লাগে, কিন্তু কেন সেটা জানি না। আমার এই তিনজন কাজিনের সাথে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে। আমাদের ইপ্তির সাথে আমাকে কখনো মনে কষ্ট দিয়ে কোনোদিন একটা কথাও বলেনি। ওরা আরও চাইতো আমি যেন হাসি খুশি থাকি। ইপ্তি বলতো, আপু তুমি মন খারাপ করো না, তুমি হাজারে একজন। একটা সময় ছিল আমার দাদু আমার জন্য অনেক বেশি কান্না করতো, চিন্তা করতো, যে বলতো আমার নাতিনের জন্য একটা ফকিরের ছেলে হলেও আসতো। তখন ইপ্তি দাদুকে ধমক দিয়ে বলল, এটা কি বললা তুমি, এটা কি ফকিরের যোগ্য মেয়ে? আসলে আগেরকার যুগের মহিলাদের চিন্তা ভাবনাই ছিল এমন। মশলা আর আলুটা কষিয়ে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম। আসলে দাদুরা ছিল আগেরকার যুগের মহিলা, উনাদের মনে হইতো যে কেউ বা হয়তো বা আমাকে পছন্দ করবে না। এইদিকে আমি জানতাম যে আমাকে কতগুলা পছন্দ করতো। ভাজিটা অনেকক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত এটা রান্না না হয়ে যায়। তারপর যা গল্প করতেছিলাম, আসলে আমাদের ভিতর অনেক মায়া মহব্বত ছিল। আমাদের ভিতর বড় ছোট কোনো ফারাক ছিল না, আমরা ছিলাম ক্লোজ বান্ধবীর মতো। সব কিছু শেয়ার করতাম, একসাথে পিক উঠাইতাম। রান্নার ভিডিও বলতে এখনও সব বরাতর আগে, কিন্তু এডিট করে না পারি বলে এবি আর পোস্ট করা নয়। তো আজি হইতে আজি কিনি সময় আছে এডিট করে আজি পোস্ট করে ফেলে। আরোগ্য দেয়ার কমেন্ট করে যদি হদ্দে ভাবি আপনি চিটাগংয়ের বাসায় একটা ভিডিও বানাবেন, তো আজি ওই দিয়ার হতা লাগতাম যাইরা মাঝে মাঝে আজি চিটেন গিয়ে হতা হই। তারপর বিয়ার সকল মাসিং হসাতে দেখুম হাসা মশা অনর পরে আই পানি দি ফেলাই সিদ্ধ হয়ে ফেললাই। আবার নহইও দে এক ডেক পানি দি এগিন পানি টাইনতে টাইনতে একদম মোটা মোটা হয়ে যাবো। রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি। ওরে আল্লাহ, কি যে টেস্টি হয়েছে বলার বাহিরে। তবে মাছের ডিম ভাজি করে একবার খেয়ে দেখবেন। যদি মজা না লাগে তখন আমাকে কমেন্ট করে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন।